বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আমি আজ আপনাদের সামনে যেই টপিক আলোচনা করতে যাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। কারণ আমরা ছোটোকাল থেকেই একটা জিনিস লক্ষ্য করে আসছি। যখন ছোট ছিলাম তখন অনেকেই বলতো যে 54 ধারায় মামলা হয়েছে অথবা পুলিশ আটক করেছে। তখন জানতাম না আসলে 54 ধারাটা কী। তো একজন আইনের ছাত্র হিসেবে যখন 54 ধারাটা আমাদের সামনে আসলো, তখন এই 54 ধারায় যে জিনিসটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে নর্মালি ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া, ওয়ারেন্ট ছাড়া পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে না। কিন্তু ফৌজদারি কার্যবিধির এই 54 ধারায় পুলিশ অফিসারকে এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, এই ক্ষমতা বলে একজন পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া এবং কি ওয়ারেন্ট ছাড়াই যদি কাউকে সন্দেহ করে তাকে আটক করতে পারে। এইটাই 54 ধারা। দুইটা ওয়ার্ড, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না এবং ওয়ারেন্টও লাগবে না। তাহলে সবচেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে 54 ধারায় পুলিশকে। এখন এই 54 ধারার আন্ডারে একজন পুলিশ অফিসার 9টি ক্ষেত্রে যে ধরনের ব্যক্তিদেরকে গ্রেফতার করতে পারে, এই 9টি ক্ষেত্র নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। এই প্রথমত যেই 9টি ক্ষেত্রের মধ্যে প্রথমত যেটা, যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করেছে অথবা জড়িত থাকার যুক্তিসঙ্গত সন্দেহ রয়েছে ওই ব্যক্তির নামে, ওই ব্যক্তিকে, যে ব্যক্তি আমলযোগ্য অপরাধ করেছে এই ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই গ্রেফতার করতে পারে। এটাই প্রথম বলা আছে। আর দ্বিতীয়তে যে জিনিসটা বলা আছে, আইনসঙ্গত কারণ ছাড়া যদি কোনো ব্যক্তির নিকট ঘর ভাঙ্গার সরঞ্জাম পাওয়া যায়, আইনসঙ্গত কারণ ছাড়া যদি কোনো ব্যক্তির নিকট ঘর ভাঙ্গার সরঞ্জাম পাওয়া যায়, ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। এটা হচ্ছে দ্বিতীয়। এখন তৃতীয়ত যে জিনিসটি, কোনো ব্যক্তিকে যদি অপরাধী হিসেবে ঘোষণা করা হয়, কোনো ব্যক্তিকে যদি অপরাধী হিসেবে ঘোষণা করা হয় তাকে গ্রেফতার করতে পারবে। চতুর্থত যেটা, কোনো ব্যক্তির নিকট যদি চোরাই মাল থাকে, কোনো ব্যক্তির নিকট যদি চোরাই মাল থাকে তাকে গ্রেফতার করতে পারে। আর পঞ্চম যেটা, কোনো ব্যক্তি পুলিশের কাজে বাধা দিলে অথবা আইনসঙ্গত হেফাজতে পলায়ন করলে বা পলায়নের চেষ্টা করলে ওই সকল ব্যক্তিদেরকে পুলিশ বিনা পরোয়ানা এবং ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই গ্রেফতার করতে পারে। এটা হচ্ছে পঞ্চমে যেটা বলা আছে। আর ষষ্ঠ যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী হতে পলায়নরত ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আর সপ্তমে যেটা, বাংলাদেশের বাহিরে বাংলাদেশের আইনে আমলযোগ্য অপরাধ করেছে এমন যদি হয় তাহলে ওই ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। আর সপ্তমে যেটা, মুক্তিপ্রাপ্ত আসামি যদি ফৌজদারি কার্যবিধির 565(3) দ্বারা লঙ্ঘন করে, ওই সকল ব্যক্তিকে আবার পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। আর লাস্ট যেটা, যে ব্যক্তিকে অ্যারেস্ট করার জন্য অন্য কোনো থানা বা অন্য কোনো জায়গা থেকে অনুরোধপত্র আসে, ওই ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এখন আমরা আসি, এই 54 ধারা এত বেশি ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে, এই 54 ধারার বলে তারা যুক্তিসঙ্গত কোনো কারণ থাকলে তারা এই ওয়ার্ডটা বলে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করার ক্ষমতা দেওয়া আছে। তা আপনারা জানেন আমাদের স্পেশাল পাওয়ার অ্যাক্ট যেটা আছে বাংলাদেশে 1974 সালে, যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আর ফৌজদারি কার্যবিধির 54 ধারা, এই দুইটাকেই কালো আইন বলে উল্লেখ করা হয়। আবার ফৌজদারি কার্যবিধির আরেকটি সেকশন আছে, সেটা হচ্ছে 167, যেখানে পুলিশ রিমান্ডের অনুমতি চায়। কোনো ব্যক্তিকে যদি রিমান্ডে নেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে 167-এ পুলিশ রিমান্ডের আবেদন করে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে। তো এই তিনটি আইন নিয়েই অনেক কাহিনী আছে। কারণ আমরা জানি কোনো ব্যক্তিকে যদি গ্রেফতার করতে হয় অবশ্যই তাকে জানাতে হবে তাকে কী কারণে গ্রেফতার করা হয়েছে। এই কারণটা জানার অধিকার তার আছে, কারণ সংবিধান তাকে এই অধিকারটা দিয়েছে। কারণ সংবিধানের 33-1 আর্টিকেলে বলা আছে, কোনো ব্যক্তিকে কী কারণে গ্রেফতার করা হলো তার যুক্তিসঙ্গত তার এটা জানার অধিকার তাকে আছে। গ্রেফতারের পরপরে তাকে জানাতে হবে কী কারণে তাকে গ্রেফতার করা হলো। কিন্তু 54 ধারায় গ্রেফতার করলে তাকে জানানো হয় না কী কারণে তাকে গ্রেফতার করা হলো।
এ নিয়ে অসংখ্য কারণ আছে। আবার 166-তে যে বলা আছে রিমান্ডে নিয়ে মানে এমন টর্চার করা হয়, এই টর্চারের মাধ্যমে তারা অনেক অসঙ্গতি বের করার কথা বলে সেখানে যে ব্যক্তিকে কোনো আসামিকে এমন বেশি টর্চার করে, টর্চারের ফলে অনেক মৃত্যুর ঘটনাও আছে। এ নিয়ে আমাদের একটা মামলাও আছে, ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ। ওই মামলায় অসংখ্য অবজারভেশন ছিল, 15টার মধ্যে 8টি অবজারভেশনই সেকশন 54-এর সম্পর্কে বলা ছিল। যাক, পরবর্তীতে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো এখন এই সংবিধানের 33-এর 1-এর পরিবর্তে হচ্ছে 154 ধারা। আবার 167-তে যে রিমান্ড কথা বলা আছে, এইটাও একটা কালো আইনের মতো। আবার স্পেশাল পাওয়ার একটা 1974 সালের যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এইটাও কালো আইন। তো এখন আমরা পরীক্ষার ক্ষেত্রে যে জিনিসটা আমাদের লাগে সেটা হচ্ছে 54 ধারার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে কয়টি ক্ষেত্রে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে। সেটা হল 9টি ক্ষেত্রে। যে 9টি ক্ষেত্রে আমি আপনাদের সামনে উপস্থিত একটু আগে আলোচনা করলাম। আপনারা এই 9টি ক্ষেত্র মনে রাখবেন, তাহলে পরীক্ষায় কোনো প্রশ্ন আসলে আপনারা সুন্দরভাবে উত্তর করতে পারবেন। সবাই ভালো থাকবেন।